আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে নতুন একটা আর্নিং সাইট নিয়ে আলোচনা করব, বিটকয়েন এফ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রামে বিটকয়েন এফ নামে আমি একটা এয়ারড্রপে জয়েন করেছি। সেখান থেকে আমি এখান থেকে দেখেন এই যে পেমেন্টটা দেখা যাচ্ছে, এই যে 20,000 বিটকয়েন এফ টোকেন আপনি পেয়ে যাবেন সাথে সাথে। এবং এখান থেকে এই টোকেনটা আপনি কিভাবে উইথড্র করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এটা দেখেন যে এখানে আমি এখানে দিয়েছি, ওদের ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো এটা যে কোথায় লিস্টিং হবে। বাইন্যান্স, ম্যাক্স, get.io, কুকয়েন, এই ইটিসি এরকম বিভিন্ন যে এক্সচেঞ্জারগুলো আছে, বড় বড় এক্সচেঞ্জার, সেখানে এগুলো এটা মানে লিস্টেড হবে। এখন আমরা এখানে কিভাবে কাজ করব, সরাসরি সেখানে চলে যাব, বেশি কথা বলবো না। এখন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এয়ারড্রপ লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। সর্বপ্রথম এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করে দিবেন। ব্রাউজার সিলেক্ট করার পরে এখান থেকে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনারা প্রথমে আপনাদের মেইলটা দিয়ে দিবেন। এখানে আপনার ইন্টার ইওর মেইলটা দিয়ে দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে ওটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যে কান্ট্রিতে হন সেখান থেকে, এই যে আমি বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে সাইন আপ, এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনাদের কনফার্ম একটা অপশন আসবে, সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে একটা মেইল পাঠিয়ে দিবে, অর্থাৎ আপনারা মেইলে একটা মেইল যাবে, সেই মেইলটা আপনাদের কনফার্ম করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে বিটকয়েন এফ থেকে একটা মেইল আসছে, এটা এই যে মেইলটা আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পরে আমি যেহেতু এটা অলরেডি করে ফেলছি, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্লিক হিয়ার ভেরিফাই অ্যাকাউন্ট, এই মেইলটা ওপেন করার পরে আপনারা ক্লিক হিয়ার ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি লগ ইন পেজে নিয়ে চলে যাবে। আপনারা সেখানে অর্থাৎ মেইন পেজে নিয়ে চলে যাবে, আগের পেজটাতে। এখানে যখন যাবে তখন এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন, অথবা এই যে সাইন ইনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন, ইন্টার ইওর মেইল, অর্থাৎ যেটা দিয়ে আপনারা এখানে খুলেছেন অ্যাকাউন্ট সেটা এবং পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। আমি আমার পাসওয়ার্ড এবং মেইলটা দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এই যে দেওয়ার পরে এই যে সাইন ইনের উপরে একটা ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার পরে আমার পেজটা ওপেন হয়ে যাবে এবং সাথে সাথে দেখতে পাবেন যে আপনার এখানে টোকেনটা অ্যাড। এখন উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমার ব্যালেন্সটা এখানে দেখা যাচ্ছে। এই যে আপনারা এখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাদেরকে এখান থেকে এই যে 20,000 টোকেন, 20,000 বিটকয়েন এফ টোকেনটা আপনারা এখান থেকে সাথে সাথে পেয়ে যাবেন। এখন এটা কিভাবে উইথড্র করবেন, এই যে উইথড্র অপশন আছে, এখান থেকে কিভাবে আপনারা উইথড্র করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে একে একে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আরও একটু দেখাইনি। এই যে দেখতে পাচ্ছেন যে এই অফারটা চলবে হচ্ছে কতদিন, 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে 23 তারিখ, আর খুব কম সময় আছে, 28 তারিখে এটা শেষ হয়ে যাবে। এখন তার ভিতরে যারা জয়েন করতে চান খুব দ্রুত জয়েন করে নেবেন। এটা উইথড্র দেওয়ার 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার ওয়ালেটে চলে যাবে। এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে আরও একটু কিছু দেখাই, যে এখান থেকে রিফার করবেন কিভাবে, আপনাদের রিফার লিঙ্কটা কিভাবে বের করবেন। দেখেন উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনাদের রিফার লিঙ্ক। এখন রিফার লিঙ্কটা কিন্তু আপনাদেরকে এখানে সেট করতে হবে, একবার সরাসরি আপনি এখানে এইভাবে পাবেন না। এখানে একটা লেখা দেখতে পাবেন, সেই লেখার উপরে যখন আপনি ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনাদের মাঝে একটা ইন্টারফেস চলে আসবে, ওখানে আপনি কিছু সংখ্যা বসাই দিবেন, দিয়ে সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরে আপনাদের এই যে ইউর অ্যাফিলিয়েট ইউআরএল এটা আপনি দেখতে পাবেন। তখন শুধুমাত্র এটা লেখা থাকবে ইউর অ্যাফিলিয়েট ইউআরএল সিং আপ, এরকম কিছু একটা লেখা থাকবে, ওখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে নাম্বারটা বসাই দিবেন, যেমন আমি এখানে বসাই দিচ্ছি 991। এরকম আপনাদের যারা রিফার লিঙ্ক প্রয়োজন তারা আপনারা এখান থেকে রিফার লিঙ্কটা সেট করে নেবেন। এখন আমি যদি এখান থেকে 3 লাইনে ক্লিক করে দিই, এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে আরও অনেক কিছু দেখতে পাবো। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে যে অ্যাফিলিয়েট, এখানে গেলে আপনাদের ওই যে রিফারের লিঙ্ক যেটা আছে, এখানে অ্যাফিলিয়েটে যদি যাই তাহলে এখান থেকে আমরা ওই যে সেই লিঙ্কটা এই মেইন পেজে চলে আসবে। হ্যাঁ, তারপরে যে এখানে বিভিন্ন যে এইগুলো আছে, এদেরকে রোড ম্যাপ ট্যাপ যাগুলো আছে, আপনাদের যদি দেখার প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। আমি সরাসরি কিভাবে এখান থেকে উইথড্র করতে হবে আমি সে প্রসেসে চলে যাচ্ছি। উইথড্র করার জন্য আপনারা এখান থেকে
আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। এখান থেকে আমি চলে যাব সরাসরি আমার যে টেলিগ্রাম অ্যাপে। এখন টেলিগ্রামে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাপ ডাউনলোড বা অ্যাপ লিঙ্ক এরকম, অথবা আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়েও এটা ডাউনলোড করতে পারবেন। আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওয়ালেট লিঙ্ক, এই ওয়ালেট লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, অথবা আপনারা গুগল প্লে স্টোরে যে লিখতে পারেন যে ব্যারিস ওয়ালেট লিখলে আপনাদেরকে জাস্ট এই অ্যাপসটা পেয়ে যাবেন। আমি এই যে লিঙ্কে ক্লিক করে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যারিস ক্রিপ্টো ওয়ালেট, এটা আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আপনার নাম যে ইটা আছে, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট নেম যেটা, সেটা দিয়ে দিবেন। আপনারা একটা নাম দিয়ে দিবেন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আই এগ্রিতে একটা টিক দিবেন, দিয়ে এখানে এই যে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এখানে পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছি। এখানে আমার নামটা দিয়ে দিয়েছি, এখানে পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি। অর্থাৎ পাসওয়ার্ডটা কেমনভাবে দিবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার, যেমন দেখা যাচ্ছে যে হ্যাশ, তারপরে যে কমা বা ওই যে @ অফ, এই টাইপের কিছু দিয়ে দিবেন। দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিবেন, দিয়ে এই নেক্সটে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানে আসার পরে আপনারা আবার নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিছুটা লোড নিবে। লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিছুটা লোড নেবে, অল্প কিছু সময় নেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা অপশন চলে আসবে। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউর উপরে একটা ক্লিক করে দিবেন। দিলে এখান থেকে 12টা ওই যে প্রেস পাবেন, যেরকম ট্রাস্ট ওয়ালেটে আমরা খোলার সময় কিছু প্রেস দেয়, ওইগুলো পরে আবার মিলাইতে হয়, জাস্ট ওইগুলো এখানে পাবেন। আমি এখানে দেখা, তারপরে পেজগুলোকে আপনারা কপি করে নেবেন, অথবা আপনারা ওটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম 3টা অপশন আসবে, যে 3টা এখান ভিতরে যে 5টা দিয়েছে, 5টা পেজ এখানে দিয়েছে, এর ভিতরে 3টা আমাদেরকে মিলাইতে হবে। অর্থাৎ ওখানে যেটা ছিল সেটা কত নম্বরে ছিল, এই যে 2তে কোনটা ছিল, 5-এ কোনটা ছিল এবং 12তে কোনটা ছিল, সেটা এখানে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনটা ছিল সেটা এখানে দিয়ে দিলে আপনাদের এখানে এটা মিলে যাবে। দেওয়ার পরে আপনারা ওখান থেকে ইন্টারে চাপ দিবেন। ইন্টারে চাপ দিলে আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে, যেমন কংগ্রাচুলেশন, উই হ্যাভ সাকসেসফুলি প্রোটেক্টেড ইউর ওয়ালেট, রিমাইন্ডার টু কিপ ইউর নিড, প্রেস সেভ ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। দেওয়ার পরে আপনারা এখান থেকে যে ডান অপশন আছে, এই ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনাদের ওয়ালেটটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটের নামটা উপরে শো করতেছে এখানে। তারপরে দেওয়া আছে যে আমার ব্যালেন্স এখানে 0 দেখাচ্ছে, অর্থাৎ আমি যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করেছি এখান থেকে 0 দেখাচ্ছে। এখন আপনারা এখান থেকে ওয়ালেটে দেখেন সব কিছু দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে এই যে অ্যাড কাস্টম টোকেন, এটাতে একটা ক্লিক করে দিব। এর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে অ্যাড কাস্টম টোকেন দেখতে পাবেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে যে সার্চ একটা অপশন আছে, এই যে সার্চ, এখানে আমরা সার্চে লিখব BITCOINF, অর্থাৎ আমরা যে টোকেনটা আমরা চাচ্ছি আমরা উইথড্র দিব, সেটা এখানে আমরা এখন লিখে দিব BITCOINF নামে, ঠিক আছে। এই যে BITCOINF আমি যদি লিখি তাহলে দেখা যাচ্ছে যে আমার মাঝে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টোকেন চলে আসছে, এই যে নাম চলে আসছে বিটকয়েন ফিউচার, ঠিক আছে। এফ মানে ফিউচার। আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ 3টা একই জিনিস, এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখেন 3টায় মার্ক হয়ে গেছে। দিকে অ্যাড টোকেন, এই অ্যাড টোকেনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের যথাযথভাবে এটা কাস্টম টোকেনটা অ্যাড হয়ে যাবে আপনার ওয়ালেটে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেটে অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে, এই যে এখানে নিচের দিকে দেখা যাচ্ছে যে এটা সাকসেসফুলিভাবে আমরা অ্যাড করেছি। এখন এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিব। কিভাবে এখন অ্যাড্রেসটা নিব, এটার উপরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে রিসিভ যে অপশনটা আছে, অর্থাৎ যেহেতু আমরা এই ওয়ালেটে নিয়ে আসবো সেহেতু আমরা এই রিসিভ অপশনে ক্লিক করব। করার পরে এই যে কপি অপশনে একটা ক্লিক করে দিব। এখান থেকে এই যে কপি অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইট।
আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব। সরাসরি ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা আমাদের যে ওয়ালেটটা অ্যাড্রেসটা নিয়ে আসছি ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আমরা সেট করে দিব। সেট করার জন্য আমরা প্রথমে উইথড্র যে অপশনটা দেখতে পাচ্ছেন এই উইথড্র অপশনের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনারা এই যে উইথড্র অ্যাড্রেস, যে উইথড্র টু ওয়ালেট, এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই হলুদ লেখা, এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে যে অ্যাড্রেস যেটা সেটা এখান থেকে প্রোভাইড করার জন্য এই যে উইথড্র, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু অন্যরকম লেখা চলে আসছে। এরকম যদি লেখা আসে তাহলে আপনারা এই যে 3 লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ট্রান্সলেট যে অপশনটা আছে এই ট্রান্সলেট অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এখানে ইংলিশ হয়ে যাবে, তাহলে বুঝতে সহজ হবে। এখন বলতেছে যে এখানে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে। এখন আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে দেখেন এখানে কিন্তু এই যে আমরা যদি লেখাটা একটু পড়ি তাহলে দেখেন এখানে কি কি বলতেছে। তারা এখানে যে কোনো ওয়ালেটে তারা নিতে পারবেন, যেমন ব্যারিস ওয়ালেট সহ আপনারা এখান থেকে যে মেটামাক্স, অ্যান্টেক্স, টোকেন পকেট এইটা উইথড্র দেওয়া যাবে। এখন তারা এই যে ট্রাস্ট ওয়ালেট ইজ নট কারেন্টলি, এখান থেকে এটা তারা রিসিভ করবে না, কম্পিটেবল টু রিসিভ BITCOINF। এই জন্য আমরা এখান থেকে ব্যারিস ওয়ালেটটা ক্রিয়েট করেছি। এখন ইন্টার ওয়ালেট কোড এই যে বিটকয়েন এখানে আমরা এই যে পেস্ট করে দিব। আমাদের অ্যাড্রেস যেটা নিয়ে আসছি সেটা এখানে আমরা এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যথাযথভাবে এখানে যে সেভ ইনফরমেশন যেটা দেখতে পাচ্ছেন এই সেভ ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিব। দিলে আমাদের ওয়ালেটটা এখানে সেট হয়ে যাবে। দেখেন এই যে আপডেট সাকসেসফুলি, তারপরে এটা ক্লোজের উপরে একটা ক্লিক করে দিব। ক্লোজের উপরে ক্লিক করার পরে আমরা ওখান থেকে উইথড্র অপশনে চলে যাব। আমার আবার এখানে দেখা যাচ্ছে যে এই যে ট্রান্সলেটে চলে যাব, যেহেতু ওখানে আমার লেখাটা অন্যরকম হয়ে গেছে। এখন উইথড্র, এই যে উইথড্রতে একটা ক্লিক করে দিব, যেহেতু আমার অ্যাড্রেসটা এখানে সেট হয়ে গেছে। এই দেখেন আমার অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে পুরোটা, এখানে কত সুন্দরভাবে এখানে যে এইটা ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। এখানে আমরা অ্যামাউন্টটা অলরেডি বসে আছে যে 20,000 টোকেন। এখন আমরা যদি এখান থেকে এই যে সেভ অপশনে একটা ক্লিক করে দিই, তারপরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটা, এই সেভ অপশনের উপরে একটা ক্লিক করে দিব। এখানে এই সেভ অপশনে ক্লিক করে দিব। এখানে সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের এটা দেখেন যথাযথভাবে এখানে উইথড্র সাকসেস হয়ে গেছে, আমাদের এটা উইথড্র হয়ে গেছে। এখন আমরা এখান থেকে 24 থেকে 48 ঘন্টা পরে আমরা এটা আমাদের ওয়ালেট যেটা এখানে ক্রিয়েট করেছি এই ওয়ালেটে আমরা এখানে দেখতে পাবো যে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমাদের এই ওয়ালেটে এখানে টোকেনটা অ্যাড হয়ে যাবে এখানে। এখন আপনারা চাইলে খুব দ্রুত এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন এবং অ্যাকাউন্ট করে এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারেন। যেহেতু সময় কম তাই আমি বলবো সবাইকে খুব দ্রুত এখান থেকে অ্যাকাউন্ট করেন। আর এটা যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে দেখা যাবে যে সার্ভার ডাউন হয়ে যাবে। তাই আপনারা যারা অ্যাকাউন্ট করতেছেন খুব দ্রুত অ্যাকাউন্ট করে ফেলেন। ওকে, থ্যাংক ইউ।